বিশ্বনবী তার সাহাবাদেরকে সাথে নিয়ে মসজিদে নববীর মধ্যে ঈশার সালাত পড়ে ঈশার নামাজ পড়ে বসা আছেন। এমন সময় একজন নয়, দুজন নয়, 70 জনের একটা টিম, 70 জনের একটা কাফেলা, ইহুদি আর নাসার আর 70 জনের একটা টিম আল্লাহ রাসূলের মসজিদে নববী পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী তাদেরকে দেখে দাঁড়িয়ে গিয়েছে, সালাম দিয়েছে, সাহাবাদেরকে দাঁড়াইতে বলেছে। আল্লাহর নবী কত আদবওয়ালা নবী, কি শিক্ষাটাই নিয়ে দিয়ে গেলেন। মানবতার মুক্তির মহান দিশারি, মানবতার মুক্তির মহান দিশারি, মানবতার মহান শিক্ষক শিক্ষা দিয়ে গেলেন। ইহুদি আর নাসারা আল্লাহ রাসূলের দুশমন না বন্ধু? অবশ্যই দুশমন, অবশ্যই শত্রু। তারপর আল্লাহর নবী সালাম দিয়েছেন, আল্লাহর নবী তারপরও দাঁড়িয়ে গিয়েছেন। তার মানে বুঝাইতে চাইছেন, ও বিশ্বের মুসলমানেরা, তোমার বাড়িতেও যদি তোমার শত্রু আসে, বাড়িতে আসলে তাদেরকে সম্মান করো, এটা আমি নবীর সুন্নত, আমি শিক্ষা দিলাম। একেবারেই সংক্ষিপ্ত আলোচনা। তাদেরকে ঘরের মধ্যে, মসজিদের মধ্যে আহ্বান জানালো, ওয়েলকাম জানালো। মসজিদের মধ্যে তারা ঢুকে বলল, আল্লাহর নবী এবার বসে গেল। জিজ্ঞাসা করলাম, ও ভাইয়ারা, হঠাৎ করে বিনা খবরে, খবর ছাড়াই কেন তোমরা আমার কাছে এসেছো এতগুলা মানুষ? মতলব কি? মতলব ভালো না খারাপ? মতলব কি? মতলব অবশ্যই খারাপ। ভালো মানুষ যদি হতো, ডেট তারিখ ঠিক করে তারপর যেত, আমরাও আপনার বাড়িতে যাব, এই কাজটা নিয়ে যাব, এই কথাবার্তা নিয়ে যাব। হঠাৎ করে একজনের বাড়িতে, একজনের কাছে এতজন মানুষ আসা একেবারেই শুভনীয় নয়। কথা বলেন ঠিক কিনা? ইহুদি আর নাসারাদের মতলব খুবই খারাপ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি খবর, কেন আসছেন? এতগুলো মানুষ কেন হঠাৎ করে রাত্রিবেলা আমার মসজিদে চলে আসছেন, কারণটা কি? ইহুদি আর নাসারার মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন। একজন দাঁড়িয়ে গিয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা, তুমি নাকি ইসলামের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তুমি নাকি মানুষকে মুসলমান বানাও, আর তুমি নাকি নবী, আর তুমি নাকি শেষ নবী, আর তোমার কাছে নাকি ওহী আসে। আমরা তোমাকে নবী মানি না, আমরা তোমাকে নবী মানি না। তুমি কালিমার দাওয়াত দেবে, এটা আমরা চাই না। ইসলামের দাওয়াত দাও, এটা আমরা চাই না। তোমার কাছে আমরা এসেছি, তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, একটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে মনে করবো আপনি নবী। আর যদি উত্তর দিতে না পারেন, আজ থেকে আপনি নবী নন, আজ থেকে আপনি কালিমার দাওয়াত দিতে পারবেন না, আজ থেকে আপনি মানুষদেরকে মুসলমান বানাতে পারবেন না। তবে তবে যদি আমরা একটা প্রশ্ন করি আর প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেন, প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমরা ওয়াদাবদ্ধ হলাম, ওয়াদা করলাম, আমরা 70 জন মানুষ আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি দাওয়াত দেন, আপনি নবী, এটা আমরা মানি না, বিশ্বাস করি না। তবে প্রশ্ন কয়টা? আওয়াজ নাই। একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে মনে করব আপনি নবী। প্রশ্নটা জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী চিন্তা করলেন, আমার মিশন, আমার ভিশন, আমার দায়িত্ব একটা, কালেমার দাওয়াত দেওয়া, মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসা, ইসলামের পথে মানুষদেরকে নিয়ে আসা, জান্নাতের পথে আহ্বান করা, এইটা আমার দায়িত্ব। তবে আমি তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কালেমার দাওয়াত দেই, পাড়ায় পাড়ায় মহল্লায় কালেমার দাওয়াত দেই। 1 জন 2 জন 5 জন মানুষ মুসলমান হয় না, কিন্তু 70 জন মানুষ যদি একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, আর 70 জন মানুষ যদি একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়, এটা না কতই ভালো হয়? ভালো না খারাপ? মনে মনে চিন্তা করেন, প্রশ্নটা যে আবার কি সেটাও তো জানি না। এবার ইহুদিদের মধ্য থেকে বলতেছে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা, এত সহজ নয় প্রশ্নটা, তুমি মনে করেছো প্রশ্নটা খুবই সহজ। না না না, তুমি যদি নবী না হও এই প্রশ্নের উত্তর কোনোদিনও দিতে পারবে না। আর যদি নবী হও, তোমার আল্লাহর সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি বলেন কি প্রশ্ন নিয়ে আসছেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল আর বলল, ও মুহাম্মদ, আজ থেকে 500 থেকে 600 বছর আগে একজন নবী এসেছিল, যার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহর পোলা, ও আব্দুল্লাহর পোলা,
কি অলৌকিক ঘটনা, কি অলৌকিক ঘটনা! এই নবী দুনিয়ার মধ্যে আসছিল, কিন্তু ঈসা নবীর মা ছিল, বাবা ছিল না। আমাদের বিশ্বাস হয় না একজন মানুষ দুনিয়ার মধ্যে আসলো, তার বাবা নাই, মায়ের পেট থেকে জন্ম নেয়। বাবা ছাড়া একজন সন্তান কেমনে জন্ম নেয়? এইটা 1 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আপনি দিতে পারেন, তাহলে আমরা ওয়াদাবদ্ধ হলাম, তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারেন, আপনি আজ থেকে নবী নন, আজ থেকে কালেমার দাওয়াত দিতে দেব না। প্রশ্ন সহজ না কঠিন? খুব মনোযোগ এলোমেলো করা যাবে না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রশ্ন জানা নাই, আল্লাহ যখন জানান তখনই জানে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এখন অনেক পীর বাড়াইছে, তারা নাকি গায়েব জানে, ভণ্ডামো ছাড়া আর কিছুই না। এরকম পীর নাই? আহা, এক পীর গেছে মুরিদের বাড়িতে দাওয়াত খাইতে। মুরিদের বউ খুব চালাক, চিন্তা করলো আমার স্বামীর পীর, সে নাকি খুবই গায়েব জানে, দেখি তো কেমন গায়েব জানে। প্লেটের মধ্যে, বড় প্লেটের মধ্যে ভাত দিয়েছে, তরকারি নাই। 10 মিনিট আধা ঘন্টা হয়ে যায়, তরকারি নাই। পীর সাহেব মুরিদকে ডাক দিয়ে বলছে, এই কোন বাড়িতে নিয়ে আসলি? তোর বউ এত বেয়াদব, ভাত দেয় তরকারি দেয় না। পীরের সাথে বেয়াদবি, এমন বদদোয়া দেবো একবার ধ্বংস হয়ে যাবে। তরকারি আন তাড়াতাড়ি। বউ পর্দার আড়াল থেকে বলছে, ও পীর বাবা, আপনি না বলে গায়েব জানেন, বাংলাদেশ থেকে বসে দিল্লির খবর রাখেন। আপনি না গায়েব জানেন, আপনি যদি গায়েবে জানেন, তাহলে আপনার প্লেটের মধ্যে, ভাতের নিচের মধ্যে আমি যে তরকারি দিলাম, এটা কেন জানেন না? বাটপারি করার জায়গা পান না। এইরকম পীর আছে না নাই? আরে ভাতের নিচে তরকারি, সেটার খবর নাই, সে নাকি গায়েব জানে। বাটপার একটা 1 লাথি দিবেন। কথা বলেন ঠিক কিনা? লাথি দেওয়ার পর বলছে, হ্যাঁ তোমার সাহস, লাথি দিলা কেন? যে আমি যে থাপড় দেবো, লাথি দেবো, এটা আপনি কেন জানলেন না? যদি জানেন তাহলে আসলেন কেন? থাপড় খাওয়ার জন্য আসছেন তো খান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, আল্লাহ তাআলা যতক্ষণ না জানান, আল্লাহর রাসূল ততক্ষণ জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে চোখটা বন্ধ করে দিলেন, কাল্লাটা নিচু করে দিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ বন্ধ করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ হয়ে যেত। আর কোন জায়গায় আসলাম ওয়াজ করতে? আল্লাহু আকবার নাই, সুবহানাল্লাহ নাই, কি ব্যাপার? জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী চোখ বন্ধ করলেন, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করো না, আমার নবীর বড়ই বিপদ হয়েছে। আমার নবীকে এত মারাত্মক কঠিন প্রশ্ন করেছে, আমার নবী উত্তর জানে না। আমার নবী যদি যথাসময়ে উত্তর দিতে না পারে, তাহলে আমার নবী যে নবী, এটা নাকি তারা মানবে না। আমার নবীকে অপমান করবে, অপদস্থ করবে, এটা আমি আল্লাহ মানবো না। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও রে, যাও, তাড়াতাড়ি যাও। সূরা আলে ইমরানের 1 থেকে 60 নং আয়াত কারিমাগুলো সাথে নাও, নিয়ে আমার নবীর কাছ পর্যন্ত চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের হাতে যখন আয়াতগুলো তুলে দিলেন, জিবরাইল যখন রওনা হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, ও জিবরাইল রে, একাই যাও না, এতগুলো গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে একাই যাও না। এই আয়াতগুলো বড় গুরুত্বপূর্ণ আয়াত, বড় ফজিলতপূর্ণ আয়াত, একাই যাও না। আয়াতগুলো অনেক সম্মানিত আয়াত, একাই যাও না। এই আয়াতগুলোর সম্মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতকে বহন করার জন্য 1000 ফেরেশতা দিয়ে দিলাম, 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা দিয়ে দিলাম, 3টা আয়াত বহন করার জন্য 3000 ফেরেশতা দিলাম। এই আয়াতগুলা বহন করার জন্য, 60টা আয়াত বহন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 60,000 ফেরেশতা তুমি জিবরাইলকে দিয়ে দিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে 7 তবক আসমান ভেদ করে দুনিয়ার মধ্যে চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, সেই জায়গা পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী যখন, জিবরাইল যখন আসলো, আল্লাহর নবীকে সালাম দিল। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়েছে, কারণ সুখবর আর প্রশ্নের উত্তরটা চলে এসেছে।
উত্তর জানার দরকার আছে না নাই? উত্তরটা কি, প্রশ্ন কি জানা আছে আপনাদের? প্রশ্ন কি? প্রশ্নটা বললাম না, আল্লাহর নবী ঈসা নবী কেমনে আসলো, বাবা ছাড়া কেমনে একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আসে, এইটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এর উত্তর দেন, এর উত্তর জানার দরকার আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সালাম দিল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর করবেন না দেরি, উত্তরগুলো দেন তাড়াতাড়ি। 60টা আয়াত নিয়ে এসেছি, তবে তারা যেহেতু ইহুদিদের নাসারাদের বড় বড় আলেম, তারা তো কিছু না কিছু জানে, সেক্ষেত্রে আপনাকে 60টা আয়াত বলার দরকার নাই, একটা আয়াত বললেই তারা তাদের উত্তরটা পেয়ে যাবে। আপনি সূরা আলে ইমরানের 46 নং আয়াতে কারিমাটা তিলাওয়াত করে তাদেরকে শোনায় দেন। ওয়ায়ুকাল্লিমুন ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা বললেন, আয়াতের অর্থ কি? ওয়ায়ুকাল্লিমুন নাস, ওই ঈসা নবীর কথা আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ুকাল্লিমুন নাস, তোমরা যে প্রশ্ন করেছো, প্রশ্নের উত্তর জানার আগে তার আগে আরো ঘটনা শোনো, আশ্চর্যান্বিত হয়ে যাবা। অলৌকিক ঘটনা আমি তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা কি জানো? ঈসা নবী যেদিন দুনিয়ার মধ্যে আসছে, একদিনের বাচ্চা দোলনায় থেকে তার জাতির লোকদের সাথে কথা বলেছে। ওয়ায়ুকাল্লিমুন নাস, তার জাতির লোকদের সাথে ঈসা নবী একদিনের বাচ্চা হয়ে জাতির লোকদের সাথে কথা বলেছে। তাহলে প্রথম প্রশ্ন হলো, জাতির লোকদের সাথে ছোট্ট মাসুম বাচ্চাটা, একদিনের বাচ্চাটা কেমনে কথা বললো? জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। শুধু ছোট্টবেলায় মায়ের কোলে থেকে একদিনের বাচ্চা শুধু কথা বলেন না, তিনি ছোট্ট অবস্থায় যেমন কথা বলেছিলেন, একদিনের বাচ্চা দোলনায় কথা বলেছেন, তিনি আরো একবার আল্লাহ পাক তেনাকে পাঠাবেন, আরো একবার তিনি কথা বলবেন। ছোট্টবেলায় নরম সুরে কথা বলেছেন, আর একবার যখন আসবে গরম সুরে কথা বলবে, জিহাদের ভাষায় কথা বলবে, দাজ্জালের বিরুদ্ধে কথা বলবে, ওই ইহুদি নাসারা খ্রিস্টান উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কথা হবে একবার না দুইবার। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে বলতেছে, যার কথা বলতেছে তার ইতিহাসটা আগে জানো, তারপর জন্মের কাহিনী জানো। একবার কথা বলেছে, আরো একবার কথা বলবে, তার মানে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজার্ভ ফোর্স বানিয়ে আল্লাহ পাক আসমানের উপরে রেখে দিয়েছে। আল্লাহ পাক যখন সময় হবে ঈসা নবীকে পাঠিয়ে দিবে, আমাদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। আল্লাহ পাক আমাদের পক্ষে পাঠিয়ে দিবে। খুব অচিরে ঈসা নবী আসবে, আমরা তার সৈনিক হয়ে ময়দানে কাজ করব। এটাই সুবর্ণ সুযোগ। উহুদ পাই নাই, বদর পাই নাই, কিন্তু আমরা ঈসা নবীকে যদি পেয়ে যাই, ঈসা নবীর সাথে আমরা হাতে হাত মিলিয়ে দাজ্জালের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখায় দেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আসুন এবার আলোচনার মধ্যে যাই। ওমিনাস সালিহিন, ঈসা নবী নেককারদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার এই আয়াত থেকে আলোচনা শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছে, তার বাবা ছিল নাকি? উত্তর দেন। তার বাবা ছিল না। ঈসা নবীর মায়ের নাম ছিল মারিয়াম। গরম পানি লাগবে। কে আছে এখানে? কেউ নাই? গরম পানি। কষ্ট হচ্ছে? হুজুর আসলেই আমি শেষ করে দেবো, যেখানেই থাক, ঠিক আছে? ঈসা নবীর মায়ের নাম ছিল হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ বললেন না? মারিয়ামের নামে কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে না নাই? ঈসা নবীর বাবার নাম ছিল ইমরান। আলে ইমরান নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার।
কত বড় সম্মানিত ব্যক্তি তারা। বাবার নামেও সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, মেয়ের নামেও সূরা নাজিল করে দিয়েছেন। কত বড় সম্মানিত তারা হয়েছেন। আল্লাহু আকবার। ঈসা নবীর মায়ের নাম ছিল মারিয়াম, ঈসা নবীর নানার নাম ছিল ইমরান। ঈসা নবীর নানা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়োবৃদ্ধ হয়ে গেল, 80 বছর পার হয়ে গেল, ছেলেও নাই, মেয়ে নাই, বাচ্চা নাই তো নাই। বুড়া বুড়ি কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ বয়স তো শেষ হয়ে গেল, দাড়ি তো পেকে গেল, হয়তোবা কয়েকদিন পর মরে যাব, সন্তানের আব্বা আর মা ডাকটা শুনতে পারলাম না। ও আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমরা বুড়া হয়েছি তাতে কি হয়েছে, ও আল্লাহ তোমার শক্তি তো বুড়া হয় নাই, তুমি ইচ্ছা করলে আমাদের ঘরে বৃদ্ধা বয়সেও একটা সন্তান দিতে পারো। ও আল্লাহ যদি একটা মাত্র সন্তান দান করেন গো আল্লাহ, আমরা মান্যত করলাম, আমরা নিয়ত করলাম এই সন্তানটাকে তোমার বাইতুল্লাহ অর্থাৎ তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য সন্তানটাকে ওয়াকফ করে দিব, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তাদেরকে দান করলেন। সন্তান যখন জন্ম হলো, খুব সংক্ষেপে সন্তান জন্মগ্রহণ করার পর তারা দেখলো সন্তানটা ছেলে না হয়ে মেয়ে হয়েছে। আসলে ছেলে হওয়ার দরকার ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল কিনা? কিন্তু আল্লাহ পাক ছেলে সন্তান দেন নাই। এই কুদরত কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে বাচ্চা দিলেন, বাচ্চার নাম রাখা হলো মারিয়াম। আর স্বামী স্ত্রী নিয়ত করলে, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ছেলে হোক মেয়ে হোক আল্লাহই তো দিয়েছে, আর আমরা যেহেতু নিয়ত করেছি, মান্যত করেছি এই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। ও স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, যেহেতু তারা বললেন এই বাচ্চাটাকে, এই মেয়েটাকে আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিলাম। আস্তে আস্তে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেল। একটু একটু কাজ করে, মেয়েরা যখন একটু বড় হয় মায়ের কাজ করে দেয়, বিছানাটা ঝাড়ু দেয়, প্লেটটা নিয়ে আসে, গ্লাসটা নিয়ে আসে, একটু ভাত বেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটু কাজ করার মতো যখন বয়স হয়ে গেল, ইমরান এবার কি করবে? বাইতুল মুকাদ্দাস থাকে, ইমরানের বাড়িটা অনেক দূরে, আর বাইতুল মুকাদ্দাসের পাশে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি একেবারে বাইতুল মুকাদ্দাসের পাশে। আর জাকারিয়া ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু, অর্থাৎ ইমরানের ভাইরা। ভাইরাকে ডাক দিয়ে বলল, প্রাণের ভাইরা, মেয়েটাকে তো আল্লাহর রাস্তায় দিয়েছি, বাইতুল মুকাদ্দাসে তো ওয়াকফ করে দিয়েছি, বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিয়েছি। আমার বাড়ির থেকে মেয়ে মানুষ কেমনে যাবে? এত দূরের রাস্তা। যদি তোমার বাড়িতে একটু আশ্রয় দাও, থাকার জায়গায় দাও, খাবার যদি দাও, তোমার বাড়ির থেকে আমার মেয়েটা বাইতুল মুকাদ্দাসের খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নো টেনশন, কোনো টেনশন নাই, তাড়াতাড়ি পাঠায় দাও, নিয়ে আসো। মেয়েকে নিয়ে আসা হলো। সকালবেলা যায় বাইতুল মুকাদ্দাসের ঝাড়ু দেয়, দুপুর বেলা যায় বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেয়, মোছা দেয়। এইভাবে বাইতুল মুকাদ্দাসকে পরিপাটি করে রাখে। আমার ভাইয়েরা, যে বাইতুল মুকাদ্দাসে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, যে বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করেছিলেন, আর সমস্ত নবীরা আমার নবীর পিছনে ইক্তেদা করেছিলেন। যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে কমসে কম কয়েক হাজার নবী আর রাসূলদের কবর আছে, সেই বাইতুল মুকাদ্দাসের আমার ছিল, আমাদের আছে কিয়ামত পর্যন্ত। এটা আমাদের সম্পদ। ইহুদিরা যাই করুক না কেন, জীবন দিব, রক্ত দিব, বাইতুল মুকাদ্দাস তাদের হাতে কোনোদিন ছেড়ে দেব না, দেব না। কথা বলেন ঠিক কি না? একমাত্র কেবলমাত্র বাইতুল মুকাদ্দাস তারা নেওয়ার ষড়যন্ত্র করতেছে। এই বাইতুল মুকাদ্দাসকে তারা নেওয়ার জন্য হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে বাঁধতেছে, বছরের পর বছর ধরে জুলুম করতেছে, জিহাদ করতেছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, বম্বিং করে বাড়ি ঘর, মেডিকেল, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে। তারপরও ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেয় নাই, আরো জীবন দিবে, রক্ত দিবে। তারপরও বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেওয়ার কথা নাই। প্রয়োজনে সেই জিহাদের মধ্যে আমরা অংশগ্রহণ করব, তারপরও বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস এটা আমাদের সম্পদ। এই বাইতুল মুকাদ্দাসে প্রত্যেকটা নবীরা নামাজ পড়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে
হাজারো নবী রাসূলদের কবর আছে। আজকে ইহুদি তারা আমাদের বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নেওয়ার জন্য বছরের পর বছর তারা যুদ্ধ করতেছে মুসলমানদের সাথে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মুকাদ্দাসের খাদেমা। সকালবেলা ঝাড়ু দেয়, দুপুরবেলা ঝাড়ু দেয়, ঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখে, পরিষ্কার করে রাখে। এভাবে 1 মাস 2 মাস মেয়েরা সাবালিকা হয় 9 বছরে, 10 বছরে, 11 বছরে। এখন তো আরো আগে সাবালিকা হয়, আধুনিক যুগ। কথা বলেন ঠিক কিনা? আর মেয়েরা যখন সাবালিকা হয়ে যায় তাদের মিন্স হয়, মাসিক হয়, হায়েজ হয়। আর এই অসুখটা হওয়ার সাথে সাথে মেয়েদের জন্য নামাজ পড়া হারাম হয়ে যায়, মসজিদে যাওয়া হারাম হয়ে যায়, কোরআন ধরে ধরে তেলাওয়াত করা আল্লাহ পাক তাদের জন্য হারাম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেল, অর্থাৎ মাসিক হয়ে গেল। আর তো বাইতুল মুকাদ্দাসে যেতে পারে না, খিদমত করতে পারে না, ঝাড়ু দিতে পারে না, কারণ বারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? ছেড়ে দেব? ওয়াজ তো অনেক হয়েছে আপনাদের অত্র এলাকায়, হয় নাই? এই ওয়াজটা একটু মিলাই নেবেন। আমার পরে যে বক্তা আসতেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, আমার ওস্তাদ সমতুল্য, তিনার তাফসীরটাও শুনে যাবেন আজকে। আবু সাইদ নিসারি ভাইয়ের তাফসীরটা আজকে শুনে যাবেন। তাহলে এটা মনে রাখবেন যে এই গরুহাটিতে একটা সভা হয়ে গেছে, মাহফিল হয়ে গিয়েছে, এই মাহফিলটাকে মিলাই নেবেন। কথা বলেন ঠিক কিনা? ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলার দিন শেষ। যাদের শরীরে চলে না তাদের বিরুদ্ধে বলে লাভ আছে? যখন ক্ষমতার মধ্যে ছিল তখন তো অনেক বক্তারাও বাপরে বাপ বলতেই পারেনি। কথা বলেন ঠিক কিনা? এখন একেবারে মাইক ফাটায় ফেলায়, আছে না নাই? অযথা সময় নষ্ট। এখন যেটা আছে সেটা নিয়ে কথা বলেন আপনি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেল। আর মেয়েদের যখন হায়েজ শেষ হয়ে যায়, মাসিক যখন শেষ হয়ে যায়, মেয়েদের গোসল ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এই গোসল ফরজ হয়ে যায়, গোসল ফরজ, গোসল আদায় করার পর আবারও পুনরায় নামাজ পড়তে পারবে, মসজিদে যেতে পারবে, কোরআন ধরে ধরে তেলাওয়াত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়েজ হয়ে গেল, মাসিকটা শেষ হয়ে গেল, এবার গোসল ফরজ হয়ে গেল। গোসল করার জন্য গোসলখানায় চলে গেল। গোসলখানার মধ্যে গিয়ে যখন 1 মগ পানি গোসলখানার মধ্যে যখন গেল, বর্ণনার মধ্যে আসছে গোসলখানাটা ছিল পাথর দিয়ে ঘেরা। এখন আমরা ইট দিয়ে গেতে গেতে আমরা গোসলখানা বানাই, বাথরুম বানাই, ঘর বাড়ি বানাই। ওই সময় এত আধুনিকতা ছিল না, পাথর সাজায় সাজায়, পাথর দিয়ে দিয়ে এইরকম গোসলখানা বানানো হয়েছিল, মজবুত করে গোসলখানা বানানো হয়েছিল। গোসলখানার মধ্যে গেল, দরওয়াজাটা লাগাই দিল, কোনো ছিদ্র নাই, জানালা নাই, তারপরও বুকের রন্নাটা খুললো। রন্না খোলার পর গোসলখানার চতুর্দিকে রন্নাটা সুন্দর করে গুজে দিল। সুবহানাল্লাহ। আহা, কি পর্দা করেছে তেনারা! মায়েরা, বোনেরা, ফলো করতেই যদি হয় মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা আপনাদের আইডল বানান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা আইডল বানান। তাদের জীবনী ফলো করে নিজের জীবন গঠন করুন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শান্তি দিবে, পরকালে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন মায়েরা এত আধুনিক হয়েছে, ওই শহর আর গ্রামের বোনদের মধ্যে সমান। তারাও পরে রন্না নাই চলাফেরা করে শহরের মেয়েরা, এখন গ্রামের মেয়েরা রন্না ছাড়া চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আবার পরে মাঝে মাঝে জিন্সের প্যান্ট, আবার পরে মাঝে মাঝে হাই হিল। আর ছেলেরা যখন দেখে তখন মারে একটা করে শীষ। কথা বলেন ঠিক কিনা? আর পরবর্তীতে ছেলেদের হয় ইফটিজিং মামলা, জেলখানার মধ্যে 3 মাস থাকে। মূলত ইফটিজিং মামলা দেওয়ার আগে ওই ছেলের যেমন 3 মাস জেল হয়েছে, মেয়েটার জেল হওয়ার দরকার ছিল 6 মাস। কথা বলেন না কেন? কারণ সে পর্দার মতো ফরজকে লঙ্ঘন করার কারণে আমার যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। আপনাদের যাদের মেয়ে আছে, বোন আছে, আপনারা অবশ্যই বোরকা কিনে দিবেন। বোরকা সারা বের হতে দিবেন না। যদি দেন, দাউসের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন। এই মেয়েরাই যেমন আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, এই মেয়েরাই আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে গেল। 1 মগ পানি যখন মাথার মধ্যে ঢেলে দিল, আর মাথার মধ্যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের কাপড়গুলা গায়ের মধ্যে লেগে যায়। কথা বলেন, লেগে যায় না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হে নবী, আপনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব দিকে এক স্থানে অর্থাৎ গোসলখানায় গোসল করার জন্য যখন গেল, গোসলখানার মধ্যে গিয়েও তিনি পর্দা করল। আপনি গোসলখানায় গেলেই আপনি অলঙ্গ হয়ে গোসল করতে পারবেন না, এটা বারণ আছে, নিষেধ আছে। আর গোসলখানার মধ্যে গেলে, বাথরুমে গেলে অবশ্যই দোয়া পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর এখানে যদি ধরা যায় মুরব্বীরা কয়জন দোয়াটা জানেন? কেউ পারবে না, হয়তো বা হাতে গোনা 10 জন 20 জন পারবে। কিন্তু এই মাদ্রাসার নূর একাডেমির একটা ছোট্ট বাচ্চাকে ধরে যদি বলেন, বাবা বলতো বাথরুমে যাওয়ার দোয়াটা কি, বাথরুম থেকে বের হওয়ার দোয়া কি, ঠাস ঠাস করে বলে দিবে। কথা বলেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার হুজুরকে নিয়ে আসা মাত্রই আমি শেষ করব। সভাপতি সাহেব আসবেন? জি, আমার আলোচনা যেখানেই থাক, হুজুরকে নিয়ে আসা মাত্রই আমি কিন্তু আলোচনা শেষ করে দেব। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আর একদিন দাওয়াত দেব, তারপরে এই ঘটনা পুরাটাই বলে যাব। কথা বলেন ঠিক কিনা? তারপরে আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। ইদ্রিস আলী হুজুর, হযরত মাওলানা ইদ্রিস আলী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ, ইনি আমার মতো হাজার 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 আলেমদের ওস্তাদ। আর সেই হুজুর এইখানে আসবে, স্টেজে আসবে, আর আমি বেয়াদবের মতো কথা বলবো, তার পাশে বসে থাকবো, এটা আমার পক্ষে সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে কষ্ট দিবেন না। হুজুরকে নিয়ে আসা মাত্রই আমি আলোচনা শেষ করে দেব। আমি জানি এই আলোচনাটা আপনারা শুনতে চাবেন, প্রয়োজনে আপনারা আন্দোলন করবেন যে চলুক। প্রত্যেকটা মাহফিলে আলোচনা করতে গিয়ে আন্দোলন করছে শ্রোতারা, হুজুর শেষ না করা পর্যন্ত বাড়ি যাওয়া নেই। কারণ আলোচনাটা কেবলমাত্র শুরু হয়েছে, তারপর দোলনায় থেকে একদিনের বাচ্চা কেমনে কথা বলে জানার দরকার আছে না নাই? ঈসা নবীর জন্ম বৃত্তান্ত এখন শুরু হয়ে যাবে, কেমনে মায়ের গর্ভে আসলো জানার দরকার আছে না নাই? তারপর আরো একবার যে আসবে, কখন আসবে, এসে কার সাথে জিহাদ করবে, কেমনে কথা বলবে জানার দরকার আছে না নাই? আরো অলৌকিক ঘটনা, আল্লাহ পাক তাকে আসমানের মধ্যে কেমনে তুলে নিলেন জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, এত ওয়াজ এই 1 ঘন্টার মধ্যে বলার সুযোগ আছে? পাবো আমি বলতে? না। তবে আমার বন্ধু হাফেজ মাসউদুর রহমান, উনি আমাকে ফোন করেছে, দোস্ত দাওয়াতটা তোমাকে নিতেই হবে। এই মাদ্রাসার শিক্ষক, উনিও আমার বন্ধু মানুষ, হাফেজ সাহেব, উনিও বারবার বলেছে দাওয়াতটা নিতেই হবে। যার কারণে আমি আসছি। আপনারা খুব বেজার হয়েছেন, বুঝতে পারছি, খুব বেজার হয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আম্মা জান ঈসা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানার মধ্যে চলে গেল, এক মগ পানি যখন গোসলখানার মধ্যে গিয়ে মাথার মধ্যে ঢেলে দিল, শরীরের কাপড় গোলা লেপটিয়ে গেল, জড়িয়ে গেল। আর একটু লজ্জাবোধ হলো, আরে কয়েকদিন আগে আমি ছিলাম নাবালিকা, এখন হইলাম সাবালিকা। আর সাবালিকা হইলে মেয়েদের উপর পর্দা ফরজ হয়ে যায়। আরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আজ থেকে আর বাহিরে যেতে পারবো না, আর মানুষের বাড়ি যেতে পারবো না, যার তার জিনিস দিলে খাইতে পারবো না, কোলে চড়তে পারবো না, কারণ আমি এখন সাবালিকা। আর সাবালিকা হলে এই মেয়েরা যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন বিবাহ দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর বিবাহ দিলেই মেয়েদের বাচ্চা হয়। কথা বলেন ঠিক কিনা? নানান চিন্তা করতেছেন। এই চিন্তা করতে করতে একটু লজ্জাবোধ তিনি করেছেন, কারণ তিনি ছিলেন লাজুক প্রকৃতির একজন মেয়ে ছিলেন, লজ্জাবোধ করেছেন গোসলখানার মধ্যে। আর মেয়েরা লজ্জাবোধ হলে, লজ্জা লাগলে মেয়েরা একটু চক্ষু বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? চোখ বন্ধ করে না? যদি বলেন, মারে বড় তো হয়েছে যে একটু জামাই দেখার দরকার, এই কথা বলতে দেরি হবে, চোখ বন্ধ করে দৌড় দিতে দেরি হবে না। বলে, বাবা তুমি যে কি বলো আর কাজ পাও না, এইসব কথা আর কোনোদিন বলবা না। বলে কি বলে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেল। এই চিন্তা করতেছে, আরে আমি তো সাবালিকা হয়ে গেলাম, আমার হায়েজ হয়ে গেল, মিন্স হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল। এই চিন্তা যখন করতেছেন, চোখ যখন বন্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার কুদরতটা এখনই শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে পারলেন না। চোখ যখন বন্ধ করলেন, এমন সময় গোসলখানার দরওয়াজা লাগা আছে, চতুর্দিকে বাউন্ডারি করে ওন্নাটা গুজে দেওয়া আছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে।
জিবরাইলের রূপ দিয়ে পাঠায় দেন আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি আর রূপ দিয়ে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। কোন মুফাসসির ইকরাম বলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতি দিয়ে পাঠায় দিয়েছে। জিবরাইল যখন গোসলখানার ভিতরে চলে আসলো, মুহূর্তের মধ্যেই জিবরাইল চলে আসলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আম্মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখ যখন খুলে ফেললো, খুলে দেখে দরওয়াজা বন্ধ আছে, রন্না তো ঠিক আছে, কিন্তু আমার সামনে একটা যুবক। আশ্চর্যান্বিত হয়ে গেল, মনে হয় আকাশটা ভেঙ্গে মাথার মধ্যে পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করলেন সবকিছু ঠিকঠাক আছে, এই যুবক আসলো কেমনে? ভয় পাইছে কি পায় নাই? যুবকটা আসলো কেমনে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যুবককে দেখে আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পাইলেন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। যখন জিবরাইল গোসলখানার মধ্যে ঢুকে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে পাঠায় দিলেন, আর জিবরাইলকে দেখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আতঙ্কিত হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কথাটা বলতেছেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এ যুবক, কে তুমি? কেন আমার গোসলখানার মধ্যে প্রবেশ করেছো? এত বড় সাহস তোমার! খবরদার খবরদার, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমার দিকে হাত বাড়াবা না, আমার দিকে দৃষ্টি দিবা না। তোমার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহা চাই, আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। ক্বালাত ইন্নী আউযু বিররাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি মুত্তাকি হও, আমার দিকে চোখ তুলে তাকাবা না, আমার দিকে হাত বাড়াবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তোমার হাত থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এবার দেখেন জিবরাইল কি উত্তর দেয়। মনোযোগ আছে আপনাদের? এদিকে দেখেন, হুজুর আসলেই তো ছাড়বো। জিবরাইল কি বলছে? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে দাঁড়া, আর যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয় পাইলেন, আতঙ্কিত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, তুমি যে আল্লাহর কাছে দোয়া করো আমার হাত থেকে বাঁচার জন্য, ওই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। শুধু পাঠিয়ে দেয় নাই, একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। একটা সুসংবাদ নাও, আল্লাহ পাক তোমাকে পুত পবিত্র একটা সন্তান দান করবে। এই কথা শুনে মনে হয় আসমানটা মাথার মধ্যে পড়ল। বলে কি? সন্তান হতে হলে তো বিবাহ হতে হবে, ছেলের সাথে পরপুরুষের সাথে মিলামেশা হতে হবে। এই কথা বলতে দেরি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বেশি ভয় পাইলেন, আতঙ্কিত হলেন। আহারে বলে কি?